আমি রাজা, হ্যাঁ আমি ত্রিপুরার রাজা। বাঙালি শান্তিপ্রিয়, বাঙালি চায় না কোনো ধরনের অশান্তি। ত্রিপুরার বাঙালিকে একটু সাবধান বাণী দিতে এসেছি। ত্রিপুরার যে স্বয়ম্ভূ রাজা আছে, স্বয়ম্ভূ রাজা, একটা কথা আছে না, গায়ে মানে না আপনি মোড়ল, এরকম ত্রিপুরার একজন স্বয়ম্ভূ রাজা আছে। ওই রাজা আজকাল খুব হুঙ্কার ফুঙ্কার মারছেন, খুব হুঙ্কার ফুঙ্কার মারছেন। ওনার আবার এই ভারতের মধ্যে ত্রিপুরায় রাজা হওয়ার শখ হয়েছে। উনি ওই স্বয়ম্ভূ রাজা মাঝখানে একটা ভিডিও দেখেছিলাম, চিৎকার করে বলছে, হ্যাঁ আমি রাজা, হ্যাঁ আমি ত্রিপুরার রাজা। ভাই, ভারতবর্ষে এখনো সংবিধানটা আছে রে ভাই, সংবিধানটা এখনো অ্যাবলিশ করে দেওয়া হয়নি। আর ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষে এখন আর কোনো রাজা ফাজা নাই, ঠিক আছে? কোনো রাজা ফাজা নাই, এখন সব হচ্ছে গিয়ে এক প্রজা, প্রজাতন্ত্র, জনতন্ত্র, জনতন্ত্র, গণতন্ত্র। গণ মানে জন, জন মানে আমি, জন মানে আপনি, জন মানে আমরা সবাই। কাস্ট, ক্রিড, ল্যাঙ্গুয়েজ, পলিটিক্যাল বিলিফ, ধর্ম সবকিছু নিয়ে গণতন্ত্র। এই গণতন্ত্রে সবার থাকার, সম্মানের সাথে বাঁচার অধিকার সমানভাবে দেওয়া হয়েছে। এত চেঁচামেচি হুঙ্কার দিয়ে ভাই রাজা, স্বয়ম্ভূ রাজা, কোনো লাভ নেই। কিন্তু এদের ষড়যন্ত্রটা আমি জানি, এদের ষড়যন্ত্রটা আমি জানি, এরা কি করতে চাইছে এটা আমি জানি। দীর্ঘদিন বাঙালি বিদ্বেষ এদের মনের মধ্যে পুষে রেখেছে, দীর্ঘদিন। ত্রিপুরার বাঙালিদের গণহত্যাগুলো আমরা ভুলিনি। ত্রিপুরায় মান্দাই থেকে শুরু করে এখন পর্যন্ত যখন যখন গণহত্যাগুলো হয়েছে, বাঙালির গণহত্যা, সেগুলো কিন্তু আমরা ভুলিনি। এটা জাস্ট মনে করিয়ে দিতে আসছি। বিনা কারণে নিরস্ত্র, নিরপরাধ, শান্তিপ্রিয় বাঙালি মানুষদের উপরে আক্রমণ করে রাতের অন্ধকারে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে মান্দাইতে যে গণহত্যা হয়েছিল সেটা আমরা মনে রেখেছি। মান্দাই থেকে শুরু করে কাঞ্চনপুর পর্যন্ত, এরপরে নানান সময়ে গত ৩-৪ বছরেও পর্যায়ক্রমে বাঙালিদের বিভিন্ন গ্রাম বেছে বেছে আক্রমণ হয়েছে। আমরা কিন্তু ভুলিনি, আমরা ভুলিনি। বাঙালি শান্তিপ্রিয়, বাঙালি চায় না কোনো ধরনের অশান্তি। কিন্তু বাঙালিদের একটা কথা মাথায় রাখতে হবে, এই স্বয়ম্ভূ রাজা একটা বৃহৎ ষড়যন্ত্র শুরু করেছে। বৃহৎ ষড়যন্ত্র এই স্বয়ম্ভূ রাজা শুরু করেছে। তার ভাষণগুলো ভালো করে শুনুন, সে কি বোঝাতে চাইছে ভালো করে শুনুন। SIR, NRC এই সমস্ত নিয়ে যে সে চেঁচামেচি করছে, ত্রিপুরার বুকে এই করতে হবে, সেই করতে হবে, প্রচুর অনুপ্রবেশকারী ত্রিপুরায় ঢুকে গেছে, এই যে সমস্ত কাহিনীগুলো সে দিচ্ছে এবং তার সাঙ্গপাঙ্গরা দিচ্ছে, ত্রিপুরার শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করে দিয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে ত্রিপুরায় আবার একটা মান্দাইয়ের মতো পরিস্থিতি এরা তৈরি করতে চাইছে। গত ৩-৪ বছরে এরকম পরিস্থিতি হতে হতে বেশ কিছু গ্রামে বাঙালি বেঁচে গেছে। কিন্তু ঘটনা ঘটেছে, আক্রমণ হয়েছে,
কাঞ্চনপুরের আনন্দবাজার অঞ্চলে বাঙালিদের উপরে আক্রমণ হয়েছে, বয়স্ক মানুষদেরও ছাড়া হয়নি। তাদের পিঠের দাগ আমি সচক্ষে দেখে এসেছিলাম। তাদের ঘরবাড়ি লুটপাট করা হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বাজার, হাট, গাড়ি, সবকিছু। এই স্বাধীন ভারতবর্ষে তারা উদ্বাস্তু হয়ে মাসের পর মাস ওখানের স্থানীয় থানায় আশ্রয় নিয়েছিল, হিন্দু বাঙালি, এই বিজেপির রাজত্বে। শেষ নয়, এরপরে আরো হয়েছে। পরিস্থিতি অশান্ত করে, একটা অশান্তকর পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে এই স্বয়ম্ভু রাজা ত্রিপুরা জুড়ে। তার কথা হচ্ছে এখানে অর্ধেকের বেশি পপুলেশন হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি, তাদের তাড়াতে হবে। যে কারণে বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে, তার কারণ হচ্ছে ত্রিপুরার পাশে একটা দেশ 1971 সালে বাংলাদেশ নামে পরিচিত হয়েছে। তার আগে ছিল ইস্ট পাকিস্তান। তার মেজরিটি হচ্ছে বাঙালি, তার রাষ্ট্রভাষা বাংলা সেই রাষ্ট্রের। সুতরাং যেহেতু এই পারে বাঙালিরা বাংলা কথা বলে, তো এরা হচ্ছে বাংলাদেশি, এই হচ্ছে এদের তত্ত্ব। কিন্তু আমি আপনাদের বলে রাখি, ত্রিপুরী, মগ, রিয়াং, চাকমা থেকে আরো যে সমস্ত জনজাতি এই ত্রিপুরার বুকে থাকে আজকের দিনে, যারা নিজেদের ত্রিপুরী বলে, সেই সমস্ত জনজাতি কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে থাকে, সেখানেও থাকে। তারা কি অনুপ্রবেশ করছে না? তারা কি আসছে না? তারা কি আসছে না ভারতে? ত্রিপুরী যতগুলো, যারা নিজেদের ত্রিপুরী বলে, চাকমা থেকে শুরু করে, মগ থেকে শুরু করে, রিয়াং থেকে শুরু করে, যতগুলো জনজাতি আছে সেখানে, তাদের কি জনসংখ্যা বাংলাদেশে নেই? তাহলে তারা কি অবৈধভাবে, তাদের একটা অংশ কি অবৈধভাবে ত্রিপুরার বুকে, ভারতবর্ষের বুকে ঢুকছে না? এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে? কিন্তু বাঙালি কোনো সময় তো এই প্রশ্ন তোলেনি, না ত্রিপুরার বাঙালি না বাইরের কোনো বাঙালি এই প্রশ্ন তো কখনো তোলেনি। তাহলে শুধু বাঙালিকে বারবার বারবার সব জায়গায় এখন সমস্ত ভারতবর্ষের বুকে বাংলাদেশি দাগিয়ে দেওয়ার কারণটা কি? বাঙালি শান্তিপ্রিয় জাত, বাঙালি প্রতিবাদ করতে পারে না, বাঙালি শান্তিপ্রিয়, বাঙালি কথা বলতে পারে না, বাঙালি মার খেয়ে ঘরে ঢুকে যাবে, পালিয়ে যাবে। নরম মাটি আছড়াতে ভাল লাগে। সময় সময় বাঙালির গণহত্যা করে দিয়ে, বাঙালিদের উপর আক্রমণ শানিত করে, তারা এই কনসেপ্টটা তাদের মাথায় এসে গেছে, বাঙালিকে ধরো, মারো, কাটো। হিন্দু বাঙালিকে ধরো, মারো, কাটো, যা খুশি করো। এদের কমিউনিটির থেকে কেউ কোনো কথা বলবে না। সব দলদাস, সব রাজনৈতিক কৃতদাস, সব রাজনৈতিক কৃতদাস, দলদাস। যখন কংগ্রেস থাকবে সব কংগ্রেসের দলদাস। পার্টি না বললে এরা কেউ কথা বলবে না, চুপ। মরুক গে, তার জাতি, তার ভাষার লোক, তার ধর্মের লোক মরুক, তাদের কিছু যায় আসে না। সিপিএম থাকলেও একই, এরা কথা বলবে না, কারণ আমি তো ভাই সিপিএম এর সরকার, সুতরাং আমরা কথা বলতে পারবো না। আমাদের পলিট ব্যুরো থেকে না বললে আমরা প্রতিবাদও করবো না, কিছু বলবো না। সেই সময় মান্দাই গণহত্যা আমরা দেখেছি। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার, যারা এক সময় সিপিএম করতো সিপিএম এর রাজত্বে, যারা এক সময় কংগ্রেস করতো কংগ্রেসের রাজত্বে, তারাই এখন বিজেপি। তারাও চুপ, কোনো কথা নেই। কারণ তাদের সরকার, তাদের দলের সরকার, সুতরাং চুপ থাকো, চুপ, মুখে কলপ দিয়ে বসে থাকো। নিজের জাতির মানুষ মার খায়, খাক। নিজের জাতির মানুষের গ্রাম জ্বলুক, মরুক তো মরুক, একই পরিস্থিতি। আরে ভাই, প্রতিবাদ তো করুন।
অন্যায় যদি অবিচার যদি হয় একটা জাতির প্রতি, সেই জাতি কিন্তু উঠে দাঁড়ায়, প্রতিবাদ করে। জাত পাত ধর্ম রাজনৈতিক মতভেদ কাটিয়ে জাতির স্বার্থে, মানুষ বৃহত্তর স্বার্থে কথা বলে। এই কোন জাত ভাই, কোন জাতি আমি বুঝি না। পশ্চিমবঙ্গ জুড়েও এক অবস্থা। বিজেপি করছে, বিজেপির ফেভারে হলে কথা বলবে, বিজেপির এগেনস্টে হলে চুপ থাকবে। তৃণমূলের ফেভারে হলে কথা বলবে, তৃণমূলের এগেনস্টে হলে আরেক দল আছে কথা বলবে না, চুপ থাকবে। জাতির বৃহত্তর স্বার্থ নেই, হাওয়া। জাতি যায় চুলোয় যাক যাক, জাতি চুলোয় যাক যাক, কিচ্ছু যায় আসে না কারোর। আমি ত্রিপুরার আকাশে বাঙালিদের জন্য অশনি সংকেত দেখতে পাচ্ছি। আমি লাস্ট বছর খানেক থেকে অবজার্ভ করছি, মাঝখানে এক দুবার কথা বলেছি, কিন্তু আজকে বেশ কিছু জিনিস দেখতে পেলাম, বক্তব্য দেখতে পেলাম, এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখছি। এগুলো কিন্তু দ্রুততার সাথে এগুলো বদলে যাচ্ছে। এই স্বয়ম্ভু রাজা মুকুটহীন, তার কথাবার্তার স্টাইল, আক্রমণ যে শানিত করছে, মানে সে যে অ্যাগ্রেশন শুরু করেছে, অ্যাগ্রেসিভনেস যে তার যে দিন দিন বাড়াচ্ছে, তার যে অ্যাগ্রেসিভনেসটা লক্ষ্য করুন আপনারা, কোন লেভেলে সে নিয়ে যেতে চাইছে, সে কি করতে চাইছে আমি জানতে চাই। সে ত্রিপুরায় কি করতে চাইছে, স্বয়ম্ভু রাজাকে আমার প্রশ্ন। আর ত্রিপুরার শান্তিপ্রিয় হিন্দু বাঙালিদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি প্রতিবাদও করতে পারবেন না? মানে আপনি সিপিএম যদি হন তাহলে সিপিএম এর পারমিশন লাগবে প্রতিবাদ করতে, কংগ্রেস হলে কংগ্রেসের পারমিশন নিতে হবে, বিজেপি হলে বিজেপির পারমিশন নিতে হবে, তৃণমূল করলে তৃণমূলের পারমিশন নিতে হবে, তবে গিয়ে আপনারা বলবেন যে আমার জাতির উপরে অন্যায় অত্যাচার হয়েছে, এটা থামানো হোক। কোন জাত এই কোন জাত আমি জানতে চাই। তাই কমসে কম প্রতিবাদ তো করুন যে আমার জাতির প্রতি কিন্তু কোনো অন্যায় অবিচার আমরা মানব না। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে জেলায় 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 ধর্ণাস্থল বানান, ধর্ণা মঞ্চ বানান, মাসে একবার করে একটা ডেপুটেশন দিন, প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি মহকুমায় একটা ছোট ছোট করে ডেপুটেশন দিন। কারোর সাথে ঝগড়াঝাটি নয়, কাউকে মারধর করার ব্যাপার নেই, কারোর সাথে গিয়ে কোনো হাতাপাই করতে হবে না, কথা বলতে হবে না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা শিখেছি, গণতান্ত্রিক পদ্ধতিতেও প্রতিরোধ গড়ে তোলা যায়, সম্ভব। অহিংসার মাধ্যমেও আন্দোলন করা যায়, এতটুকু তো করুন। এই স্বয়ম্ভু রাজা এই মুহূর্তে সমস্ত ত্রিপুরার জনজাতিদের খেপিয়ে তুলছে, যেটা আমি দেখতে পাচ্ছি। কাল্পনিক নানান ধরনের সব তত্ত্ব খাড়া করে, সব কাল্পনিক তত্ত্ব খাড়া করে, কাল্পনিক তত্ত্ব মিথ্যা ইতিহাস দিয়ে বাঙালিদের সে বিদেশি প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে এবং দোস্তুর মতো ডাইরেক্টলি হুমকি ধমকি দিচ্ছে, ডাইরেক্টলি হুমকি ধমকি দিচ্ছে। এবং আমার আশঙ্কা যে কোনো সময় একটা ঘটনা ঘটে যেতে পারে। ও যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে, যে অ্যাগ্রেশন নিয়ে সে কথা বলছে, ত্রিপুরার যে সমস্ত জায়গায় বাঙালিরা সংখ্যালঘু, যারা সংখ্যালঘু অল্প সংখ্যায় থাকে, সেখানে যে কোনো সময় তারা আক্রমণের সম্মুখীন হতে পারে। এবং হচ্ছে, কিছুদিন আগেও হয়েছে। আপনারা নিজেরা একটা কমসে কম ডেপুটেশন তো দিন জেলায় জেলায়, যে এগুলো কি করছে। প্রত্যেকটি রাজনৈতিক দলকে
যে প্রত্যেকটি যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটি রাজনৈতিক দলকে বাধ্য করুন আপনাদের পক্ষে কথা বলার জন্য। সে যেই হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, আরো যদি কোনো প্রার্থী থাকে, সবাইকে বাধ্য করুন আপনার জন্য কথা বলতে। ওদের জন্য কথা বলার জন্য ওরা দল বানিয়েছে, আপনার জন্য কথা বলার জন্য কোনো দল নেই। আশ্চর্য! বাঙালি জাতি প্রতি অন্যায়, অবিচার, অনাচার, গণহত্যা লাগাতার এক এক সময় হয়ে চলেছে ত্রিপুরায়, সেই মান্দাই থেকে। কিন্তু বাঙালির জন্য কথা বলার জন্য কোন রাজনৈতিক দল নেই। আজব! তারা তাদের জন্য রাজনৈতিক দল বানিয়ে বসে আছে। সময় সময় বিভিন্ন নামে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। ঘুরে ফিরে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য এগুলো করে থাকে, স্বার্থ রক্ষার জন্য এই সমস্ত কথা বলে। লাগাতার উস্কানি দিয়ে যাচ্ছে এই লোকটা, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে, সামাজিক সন্তুলন বিগড়ে দিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। ত্রিপুরার বাঙালিদের এক হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা উচিত। নিজেদের স্বার্থ সুরক্ষিত করা কোনো অপরাধ নয়। প্রত্যেকটি রাজনৈতিক দলের বোঝা উচিত যে তারা যাদের ভোট নিয়ে গদিতে বসে সময় সময় তাদেরও যে রাজনৈতিক, আর্থিক, সাংস্কৃতিক এবং সামাজিক সুরক্ষার প্রয়োজন হয়, সেটাও যাতে প্রত্যেকটি রাজনৈতিক দলের মাথায় ঢোকে। এতটুক তো কমসে কম করুন, এতটুক তো করা উচিত। রেগুলার এখন আমি দেখছি এই একজন স্বয়ম্ভু রাজা, সে লাগাতার একটা অ্যাগ্রেশন ক্রিয়েট করছে লাগাতার। হ্যাঁ, লাভ তো নাই, আমি জানি বিপুলনাথ, বাঙালির জন্য কথা বলে লাভ নাই জানি, কিন্তু তবুও একটু বলা উচিত তো। এই জন্য বলছি, কমসে কম একটু কানে ঢোকাতো উচিত জিনিসটা। আরে ভাই, কমসে কম জেলায় জেলায় একটু ধর্ণা টর্ণা দাও, একটু জানান দাও যে তোমরা আছো ভাই। প্রত্যেকটি রাজনৈতিক দল এক হয়ে নিজেদের কথা তো বলো, নিজের জাতিসত্তার প্রকাশ করো। বলো ভাই, আমরা কি দোষ করেছি, আমাদের নিয়ে এত তোমাদের এগ্রেশন কেন, আমাদের উপরে এত রাগ কেন, আমরা কি করেছি, কোন দোষটা করেছি আমরা, এতটুকু তো জিজ্ঞেস করো ভাই। বাঙালিরা কোন ক্ষতিটা করেছে, বাঙালিরা তোমাদের কোন ক্ষতিটা করেছে ভাই, এটা তো জিজ্ঞেস করার কমসে কম অধিকারটুকু আছে।